দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের পার্ট নাম্বার 88 বেজোড়া গ্রামের বাসিন্দা আইনুল শাহ। আইনুল বাবুর দুই ছেলের বয়সের ব্যবধান মাত্র 4 মাস, যাকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে দুর্গাপুরে। কি করে সম্ভব এমন অদ্ভুত কাণ্ড, বুঝে উঠতেই পারছে না কেউ। আর কি করেই বা সরকারি পোর্টালে এই তথ্য আপলোড হয়ে গেল, সেটা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বেজোড়া গ্রামের আইনুল শাহ, আইনুল বাবুর 14 জন সন্তান রয়েছেন, এর মধ্যে 2 জনের বয়সের ব্যবধান মাত্র 4 মাস, যাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কিছু টেকনিক্যাল ভুল হতে পারে, খোঁজ খবর নিতে হবে, তবে আতঙ্কিত হওয়ার মতো কিছু বিষয় নয়, এমনটাই জানালেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস। বিরোধীদের অভিযোগ, যত দিন যাবে এই সব অসংশোধিত ধরা পড়বে, অপেক্ষা করুন। বিরোধীরা বুঝে গেছে বাংলায় ফের হার নিশ্চিত ওদের, তাই ভুলভাল বকে মানুষকে বিভ্রান্ত করছে ওরা। প্রতিক্রিয়া জেলা তৃণমূল মুখপাত্র উজ্জ্বল বিশ্বাসের। ভোটমুখে বাংলায় এবার এই ইস্যুতে রাজনৈতিক তরজা তুঙ্গে। তবে নিয়ম মেনে ফর্ম ফিল আপ করেও কিভাবে এই অসঙ্গতি এলো তা বুঝে উঠতে পারছে না দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের 88 নম্বর পার্টের ভোটার আইনুল শাহ। দুর্গাপুর থেকে মনোজ শ্রফের রিপোর্ট, সোজা কথা নিউজ। আমার ছেলে মেয়েরা আমাদের, তো আমরা তো স্যার কিছু জানি না, ওরা মূর্খ মানুষ। এবারে আমরা কিছু জানি না, ওরা নিজের ইচ্ছায় যা করে দিয়েছে, এবারে কি করে ডিফারেন্স করেছে আমরা তাও কিচ্ছু জানি না। সমস্যাটা কি, মানে ছেলেদের সমস্যা স্যার এই যে এখন বলছে নাকি 4 মাসের ডিফারেন্স করেছে। কার কার, মানে আপনার দুই ছেলের সমীর আলী আর সমীর শাহ আর আমির শাহ। আচ্ছা, দুই ছেলের 4 মাসের ডিফারেন্স। 4 মাসের ডিফারেন্স করেছে। মানে আপনাদেরকে শুনানিতে ডাক পড়েছিল, ওই হিয়ারিং এ ডাক পড়েছিল? হ্যাঁ, হিয়ারিং এ ডাক পড়েছিল, সব গিয়েছিলাম আমরা। আচ্ছা, হ্যাঁ। তারপরে কি হলো? আমার 2002 এর লিস্টিও আমার কাছে এসেছিল, সেটাও আছে। যখন হিয়ারিং এ ডাক পড়লো বা আপনারা যখন কিছু বলেনি তখন, ঠিক আছে ভুল আছে কিচ্ছু বলেনি? কিছু বলেনি, জমা নিয়ে নিয়েছিল। আপনাদেরকে বলেছিল বাড়ি চলে যেতে? বাড়ি চলে যায়। এখন শুনছেন এরকম কথা? হ্যাঁ, এখন আবার এই দেখুন আবার নতুন করে বলছে 4 মাসের ডিফারেন্স কোনোদিন হতে পারে স্যার? হ্যাঁ, ছেলেদেরই বয়স তো প্রায় 40-45 করে বছর বয়স হয়ে গেল ছেলেদের। তাদের ছেলে মেয়ে দেখুন সব নাতি পুতে, এগুলো সব ওদেরই ছেলে মেয়ে। তো ভোটার কার্ডগুলো যখন হয়েছে মানে আপনাদের অজান্তেই হয়েছিল? অজান্তে, আমরা কিচ্ছু জানি না স্যার। আমরা লাইনে দাঁড়িয়েছি, ওরা যেভাবে করে দিয়েছে সেইভাবে। আমাদের তো বার্থ সার্টিফিকেট কারুক ছেলে মেয়েদের ছিল না। তো তখন মুখে বলেই যা হয়েছে মুখে বলেই যা হয়েছে, ওরা নিজেরাই করে দিয়েছে স্যার। আপনার কয় ছেলে মেয়ে? আমার টোটাল এখন আমার ছোট আরও আছে, মানে 3 জন। আমার টোটাল 14 জন ছেলে মেয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলছি যে তাহলে এখন কি সমস্যা, মানে আবার হিয়ারিং এ ডেকেছে? স্যার হিয়ারিং এ ডাকেনি তো কই, আমাদের এমনি আমরা শুনছি, আমাদেরকে ডাকেনি, খবরে শুনছি যে হ্যাঁ অসুবিধা আছে কিসের। চিন্তা বাড়ছে? আমার চিন্তা বাড়ছে স্যার। আমরা এখানকার স্থানীয় লোক, আমাদের এখানে জন্ম, আমার ছেলে মেয়েদের জন্ম। এবং সেই বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিটিকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত, এত কঠোর পরিশ্রম করে গেছে তিনি। 4 মাসে আবার একটি বাচ্চা হয়েছে, 4 মাসের গ্যাপে দেখা যাচ্ছে। এ তো ইতিহাসে বিরল। এদের জন্য এসআইআর প্রয়োজন। আর মমতা এই নোংরা তোষণের রাজনীতি, এর ফল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে বাংলার মানুষকে ভুগতে হবে। এর বিরুদ্ধে আমরাও নির্বাচন কমিশন অভিযোগ জানাচ্ছি লিখিতভাবে, যাতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এই সমস্ত লোকেদের ভুয়া নাম বাতিল করা হয়। দেখুন, দুর্গাপুরের বিজরা গ্রামের এই ঘটনা প্রমাণ করছে যে বামপন্থীরা প্রথম থেকে যে কথা বলে এসেছে, এত কম সময়ের মধ্যে এসআইআর কাজ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে না। এবং তৃণমূল বিজেপির যে টার্গেট ফিক্স করা যে এজেন্ডাকে বাস্তব রূপ দেওয়ার জন্য ইসিআই, সিও, ডিএম, এসডিও, বিডিও দপ্তরগুলো যেভাবে কাজ করছে, যার ফলে সঠিকভাবে তথ্য ভেরিফিকেশন সম্ভব হবে না, এতে প্রকৃত ভোটারদের নাম বাদ যেতে পারে, সেই ঘটনাই ঘটছে। আমরা ডিফারেন্স এরকম একটা গরমিলের অভিযোগ হচ্ছে। দেখুন, যে কারেকশন করতে হবে যদি এরকম কোনো টেকনিক্যাল ভুলবশত বয়সের ভুল হয়ে থাকে, তার জন্য সরকারের ইলেকশন কমিশনের ফর্ম 8 আছে, সেটা দিয়ে কারেকশন করে নেওয়া যাবে। কিন্তু ওদেরকে তো শুনানিতেও ডাকা হয়েছিল, তারপরেও ওরা এখন বলছে আমি চিন্তায় রয়েছি। ঠিক আছে, যদি শুনানিতে কারেকশন কিছু কিন্তু হবে না, সেটা আমার কাগজপত্র দেখা হয়েছে। এবার যদি কারোর কারেকশনের প্রয়োজন হয়, তার জন্য 8 নম্বর ফর্ম ফিল আপ করলে তাদের এআই জেনারেটরের জন্য ভুল হয়েছে মনে হয়। না দেখলে বলতে পারবো না, টোটালটা কেস টু কেস আলাদা দেখে বলতে হবে। তবে যদি কারোর কোনো ভুল থাকে, তার জন্য আমি বলবো যে ফর্ম 8 ফিল আপ করতে হবে। তাদের আধার কার্ডেই ডিস্টার্ব দেখা যাচ্ছে, যে 4 মাসের ডিফারেন্স তাদের আধার কার্ডে। দেখুন, সেটাও সংশোধন করা সম্ভব।
সমস্ত কিছু সংশোধন করা সম্ভব যদি সঠিক বয়সে প্রমাণ থাকে সেটা দিয়ে। ঠিক আছে। প্রথম কথা বলছি, এই যে 4 মাসের বলছি ডিফারেন্স, এই ডিফারেন্সটা আসছে কোথা থেকে? এটা হলো এআই করেছে। কৃত্রিম যে বুদ্ধিমত্তা সেটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে না পারলে এটা আধুনিক যুগে অনেক ক্ষতিকারক সমস্যার সৃষ্টি করে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা একটা ফাইন্ড আউট করতে গিয়ে যাদের কোনো জ্ঞান নাই, প্রথম কথা হচ্ছে যে দুটি ছেলের ব্যবধানের ভিতরে যে হয়তো 4 মাস হতেই পারে, এটা আমিও বিশ্বাস করি না, কিন্তু হয়তো কোথাও রেকর্ডিংয়ের অসঙ্গতি হয়েছে, ভুল তথ্য রেকর্ড করছে, তারা তো রেকর্ড করতে নয়। এখন নির্বাচন কমিশনের যা যা কাজ হয়, ভোটার কার্ড তৈরি করার সময় যা যা ফর্ম ভর্তি হতো আগে, সবগুলো রেকর্ডিং হতো, তাদের নির্বাচন কমিশনের লোকজনও করতো, এবং সেটা একজন তুলতো, টাইপ করে করে ডেটাবেস তৈরি করতো, তখনও তারাই করতো। এবার কোনো জায়গাতে যে কোনো ভুল তথ্য উঠে গেছে সেটাকে তো রেকটিফাই করতে হবে, তার নিয়ে এই সকল বলার তো কোনো মানে নেই। বিরোধীরা যেটা বলছেন যে শাসক দলের চাপে, যেটা আপনি বলছেন, বরং আমি উল্টো বলবো, শাসক দলের চাপে, কেন্দ্রীয় সরকারের চাপে পড়ে এই জ্ঞানেশ কুমার এসে দস্তখত দিয়েছে এই অসঙ্গতির নাম করে, মানুষের নাম কাটতে চাইছে। আর অসঙ্গতি থাকা মানে তাকে বাতিল করা নয়। অসঙ্গতি মানে যেখানে অসঙ্গতি আছে সেই অসঙ্গতিটাকে আপনি ঠিক করতে সুযোগ দিতে হবে। সেই ঠিক করার পরে